গুড মর্নিং ফ্রেন্ডস, সম্পদ বেড়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছুটির দিন, আজ এসেছি শ্বশুরমশাইকে দেখতে। শ্বশুরমশাইয়ের শরীরটা একটু খারাপ, তো শ্বশুরমশাইকে দেখতে আসলাম। আর গ্রামের বাড়িতে এসে সজনে ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই পিঙ্কি এই সজনে ফুলগুলো সুন্দরভাবে গাছের নিচ থেকে কুড়িয়ে এনেছে। তো এই সজনে ফুলগুলো দিয়ে কি না আজকে একটা রেসিপি বানাবো। তো আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ এখন শীতের প্রায় শেষ, সজনে ফুলের মরশুম। এই সময়ে সজনে ফুল প্রচুর পাওয়া যায়, আর এই সজনে ফুলের বড়া, সজনে ফুলের ঝাল এগুলো খেতে খুব সুন্দর লাগে। তাই হাতের সামনে এরকম ফ্রেশ টাটকা ফুল পেয়েছি, ছেড়ে তো দেওয়া যায় না। তাই আজকে একটা পদ বানাবো, সেটাই আপনাদের দেখাবো, তা আপনারা দেখতে পাবেন। এখানে ফ্রেশ টাটকা একদম সজনে ফুলগুলো নিয়ে নিয়েছি, আর বাগান থেকে একদম টাটকা ঝুমকো বেগুন আর দুটো আলু, এই তিনটে উপকরণ দিয়ে আজ আমি সজনে ফুলের ঝাল বানাবো। তো আপনাদেরকে ঝাল বানিয়ে দেখাবো আর খেয়েও বলবো কি অপূর্ব এর স্বাদ। গরম কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে গরম তেলে দিয়ে দিলাম। এরপর অপর দিকে একটি মিক্সির জারের মধ্যে সর্ষে আর পোস্ত নিলাম। আলুগুলো ভাজা হয়ে আসলে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলোকে আমি কড়াইতে দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে নিলাম। আর মিক্সিতে অল্প একটু কাঁচা লঙ্কা নিয়ে ওটাকে আমি গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড করা মশলাটা কড়াইতে আলু আর বেগুনের সঙ্গে দিয়ে ওটাকে রেডি করে তারপর সজনে ফুলগুলোকে দিয়ে নিলাম। সুন্দর করে সজনে ফুলগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ধীরে ধীরে অল্প আঁচে আমি পরিমাণ মতো নুন, জল ও হলুদ দিয়ে রান্না করে নিলাম। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খাবারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর আপনারা কে কে সজনে ফুল খেয়েছেন এই সিজনে তারা কমেন্ট বক্সে জানাবেন। আর সজনে ফুল কতটা শরীরের জন্য উপকারী সেটা আপনারা সবাই জানেন, এই সময় কতটা উপকারী এই সজনে ফুল খাওয়া। তো যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন। হঠাৎ করে শ্বশুরবাড়িতে পৌঁছে যাওয়ার পরেও শাশুড়ি যে খাবারগুলো রান্না করে দিয়েছিল, সত্যিই খাবারগুলো অসাধারণ হয়েছিল। অল্প আয়োজন হলেও খাবারগুলো সত্যিই দুর্দান্ত ছিল। আমরা আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।